রমজান সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা বলেছেন, ইজা দাখালা শাহরু রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা, যখন রমজান মাস শুরু হয় তখন আসমানের সমস্ত দরজাগুলোকে খুলে দেওয়া হয়। এখানে একটা কথা জেনে নিলে ভালো হবে। আমরা জানি যে এই মাসের নাম হচ্ছে রমাদান। এই মাসের নাম কি? রমাদান। এটা হচ্ছে আরবি মাসের নবম মাস। এই মাসের নাম রমাদান ছিল না। এই মাসের নাম ছিল হলো নাতিক। নাতিক শব্দের অর্থ হলো গ্রীষ্মকাল, মানে যেই মাসে জমিন ফেটে চৌচির হয়ে সমস্ত ফসল পুড়িয়ে দেয়, অর্থাৎ জমিনে কোনো ফসল থাকতে দেয় না, সমস্ত ফসলগুলো পুড়ে যায়, ধ্বংস হয়ে যায়, শেষ হয়ে যায়, নিঃশেষ হয়ে যায়, তাকেই বলা হয় গ্রীষ্মকাল, নাতিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার কাছে ইসলাম আসলেন, ইসলাম প্রচার প্রসার করলেন, কোরআনের প্রচার প্রসার করলেন। ইসলাম আদম আলাইহিস সালামের সময় থেকে আছে, তবে পরিপূর্ণভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন নাজিল হলো, তখন তিনি এই মাসের নাতিক শব্দকে পরিবর্তন করে নাম রাখলেন রমাদান। যেই রমাদান শব্দটি রমাদুন থেকে এসেছে, যার অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ভস্ম করে দেওয়া, শেষ করে দেওয়া, নিঃশেষ করে দেওয়া। এজন্য সালাফগণ বলেন, রমাদান মাস যেহেতু মানুষের সমস্ত গুনাহকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়, এই জন্য এই মাসের নাম রমাদান। কেন? মানুষের সমস্ত গুনাহকে এই রমাদান জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়, বান্দার কোনো গুনাহ অবশিষ্ট থাকে না, সে যদি সঠিক পথে চলে। এখন জানি যে রমাদান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই ইবাদত, সেই ইবাদতটি হচ্ছে সিয়াম বা সওম। এই সিয়াম বা সওম, সিয়াম শব্দের শাব্দিক যে অর্থ, তার অর্থ হচ্ছে বিরত থাকা, মানে বিরত থাকাকে আরবিতে সিয়াম বলা হয়। আর শরীয়তের পরিভাষায় আমাদের দেশীয় প্রচলিত বইয়ে, আমি কিন্তু আগে বলে দিচ্ছি, আমাদের দেশে প্রচলিত যতগুলো সিয়ামের উপরে লেখা বই আছে, এই বইয়ে সংজ্ঞা দিয়েছে যে সিয়ামের শারঈ অর্থ, সিয়াম তাকেই বলা হয়, অর্থাৎ একজন বুঝবান, বালেগ, ইমানদার মুসলিম সেই ব্যক্তি রমাদান মাসে সুবহে সাদেক, যখন সে সাহারি করলো, এরপরে আজান হলো, তারপর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় খাবার, যাবতীয় পানীয় এবং স্ত্রী সহবাস, এইগুলো থেকে বিরত থাকার নাম সিয়াম। ঠিক আছে? এটাই তো সংজ্ঞা। আমি বুঝিনি যে বাঙালি আলেম ওলামারা কেন ভুলটা করল। এই ভুল করার পেছনে একটা বড় কারণ হলো, উর্দু ভাষায় যতগুলো কিতাব আছে এবং আরবি ভাষায় যতগুলো অভিধান আছে, এই অভিধানের অধিকাংশ অভিধানে এই সংজ্ঞাটা আছে। এই জন্য তারা মনে করেছে যে সংজ্ঞা এটাই হবে, এর আর পরিবর্তন ঘটবে না। কিন্তু আপনি যদি অভিধান এবং উর্দু ভাষায় যেই কিতাবগুলো সিয়ামের উপরে লেখা, অথবা যেই অভিধানগুলো আছে, এই অভিধানকে বাদ রেখে আপনি যদি সাহাবীদের যুগে চলে যান,
আপনি যদি তাবিদের যুগে চলে যান, আপনি যদি তাবিদের যুগে চলে যান, আপনি যদি মুস্তাহিদ ইমামদের, আলেমদের এবং ইমামদের, মুহাদ্দিসদের যুগে যদি চলে যান, তাহলে দেখবেন তারা সংজ্ঞার ভিতরে আরেকটি অংশ বাড়িয়ে দিয়েছেন। তারা বলেছেন যে সিয়ামের শারঈ অর্থ হলো সুবহে সাদেক থেকে নিয়ে, অর্থাৎ ফজরের ওয়াক্ত হওয়া থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় খাবার, যাবতীয় পানি, স্ত্রী সহবাস এবং যাবতীয় অশ্লীলতা, যাবতীয় হারাম, যাবতীয় আল্লাহ যা নিষেধ করেছেন এই সবগুলো থেকে বিরত থাকার নাম হলো সিয়াম। কিন্তু আমরা এই সংজ্ঞাটাই ভুল করেছি। কি ভুল করেছি? আমরা যাবতীয় অশ্লীলতা, যাবতীয় হারাম এই অংশটুকু কেটে দিয়েছি। অথচ ইতিহাসের পূর্বে 400 শতাব্দী থেকে নিয়ে একবারে 8ম শতাব্দী পর্যন্ত যতগুলো কিতাব আছে সবগুলোতেই 4টা সংজ্ঞা আছে, আর এর পরে যতগুলো কিতাব লিখিত হয়েছে সবগুলোতেই 3টা সংজ্ঞা আছে। এই জন্য সিয়াম মানে বুঝতে হবে শুধুমাত্র খাবার থেকে বিরত থাকা নয়, শুধুমাত্র পানীয় থেকে বিরত থাকা নয়, শুধুমাত্র স্ত্রী সহবাস থেকে বিরত থাকা নয়, যাবতীয় অশ্লীলতা, যাবতীয় অন্যায়, যাবতীয় হারাম থেকে বিরত থাকার নামও হচ্ছে সিয়াম। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সিয়ামকে সুন্দরভাবে উদযাপন করার তৌফিক দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস সম্পর্কে হাদিসে বলেন, ইজা দাখালা শাহরু রমাদান ফুতিহাত। এই শব্দটাকে দুইভাবে পড়া যায়, ফুতিহাত অথবা ফুত্তিহাত। আবওয়াবুস সামা, যখন রমজান মাস শুরু হয় তখন আসমানের যতগুলো দরজা আছে আল্লাহ তাআলা সমস্ত দরজাকে খুলে দেয়। ফুত্তিহাত আবওয়াবুল জান্নাহ, এবং জান্নাতের যতগুলো দরজা আছে আল্লাহ তাআলা সমস্ত দরজা খুলে দেয়। অগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, এবং জাহান্নামের যতগুলো দরজা আছে আল্লাহ তাআলা সমস্ত দরজাকে বন্ধ করে দেয়। অসুলসিলাতি শায়াতিন, এবং যত শয়তান আছে সমস্ত শয়তানদেরকে আটক করা হয়, বন্দি করা হয়। তার মানে এই হাদিসটা বুখারীর 1899, মিশকাত 1956। এই হাদিস দ্বারা বোঝা যায় রমজান মাসে আসমানের দরজা আল্লাহ খুলে দেয়। তার মানে আসমান থেকে যত কল্যাণ পৃথিবীতে অবতীর্ণ হবার আল্লাহ সবগুলো রমজান মাসে ছেড়ে দেয়, এবং জান্নাতের দরজাগুলোকে খুলে দেয়। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে অধিকাংশ জাহান্নামীদেরকে জান্নাতে প্রবেশ করান, এবং জাহান্নামের দরজা যতগুলো থাকে সবগুলোকে বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে আটক করা হয়।